এই মুহূর্তে সাংবিয়াও প্রচন্ড রাগে অন্ধ হয়ে গেছে। সে হঠাৎ করে হাতে থাকা তলোয়ারের খাপটি তীরের মতো ছুঁড়ে মারে এবং সরাসরি আজিকে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয়। আজি যখন উঠে পালানোর চেষ্টা করছিল তখন নিচে যে থাকা সৈন্যরা আকাশে লাফিয়ে উঠে তার উপর আক্রমণ শুরু করে। সে তখন বাধ্য হয়ে পেছন থেকে দুইটি তলোয়ার বের করে বাম ডান দিক থেকে কেটে একাই দুজনের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে একটুও পিছিয়ে পড়ে না। থ্রি ব্রাদার দ্রুত তলোয়ার ঘুরিয়ে লাফিয়ে ভেতরে ঢুকে আজিকে রক্ষা করতে আসে এবং এক আঘাতে আক্রমণকারী সৈন্যের মাথার খুলি চূর্ণ করে ফেলে। বাইরের সৈন্যরা নিয়ম ভেঙে আবার গোপনে আক্রমণ করে। থ্রি ব্রাদার শান্তভাবে মাত্র দুইটি চালেই সেই আক্রমণ ভেঙে ফেলে এবং আজিকে রক্ষা করে। সে এক শক্তিশালী আঘাতে শত্রুকে উড়িয়ে দেয়। এরপর রাগে অন্ধ হয়ে থ্রি ব্রাদার সরাসরি সাংবিয়াওর দিকে এগিয়ে যায়। সে তখন কিংবদন্তি ড্র্যাগন পাম আক্রমণ ব্যবহার করে তাকে চরম শাস্তি দিতে চায়, কিন্তু সে প্রতিপক্ষের আসল শক্তি বুঝতে ব্যর্থ হয়। সাংবিয়াও তার চূড়ান্ত কৌশল ডুওটান হার্ট মিরর ব্যবহার করে মুহূর্তের মধ্যে সব আক্রমণ উল্টো প্রতিফলিত করে দেয়। অপ্রস্তুত থ্রি ব্রাদার সেই আঘাতে গুরুতরভাবে আহত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার গুরু যে কথা বলেছিল তা তার মনে পড়ে যায় এবং শেষ মুহূর্তে সে প্রাণঘাতী আঘাত ঠেকিয়ে দেয়। এটি দেখে সাংবিয়াও অবাক হয়ে থমকে যায়। সবাই ধারণা করতে থাকে যে থ্রি ব্রাদার এখনই নতুন শক্তির উপলব্ধিতে পৌঁছে গেছে। তার শক্তি ক্রমাগত বাড়ছে। এর পরের যুদ্ধ আরও ভয়ঙ্কর ও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে।